মাছগুলো ধরা হয় একদম বাংলা বলে দিব কিন্তু এখন শুনতে পাইনি এখন তো আচ্ছা ছাড়ি আচ্ছা ভাষা বলো إن المسلم والقانتين বছরের মধ্যে 80 লক্ষ মেট্রিক টন যেতে পারে এই আশা ব্যক্ত রেখে এই যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণে প্রতি বছর নভেম্বর থেকে জুন মাসে 8 মাস। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সর্বশেষ মৎস্য সংরক্ষণ বা নীতিমালা হওয়ার পরে প্রথম প্রাকৃতিক অবস্থান হতে যাচ্ছে জামালপুর জেলায়। আপনাদের নান্দিন অংশে 2 কিলোমিটার এবং মেনান্দর টুকটার অংশে 2 কিলোমিটার, মোট 4 কিলোমিটার মৎস্যের অবস্থান হবে। সেই অবস্থানের এনফোর্স করার জন্য জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন ওতপ্রোতভাবে সারাক্ষণ কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে প্রস্তাবনাটি পাঠিয়েছি। তো এই কারণে আমিও যখন প্লেটে আমারও ছোটবেলা থেকে মাছ খুব একটা পছন্দ না, তারপরে যখন ওই পুষ্টিবিদদের কথা শুনি যে মাছ খুবই পুষ্টিকর এটা শুনে শুনে একটু মাছ খাওয়ার চেষ্টা করি। কিন্তু তারপরে যখন দেখি স্মৃতিচারণ করি যে ছোটবেলায় তো মাছ যখন দিত আমার মা আমার প্লেটে কিন্তু অনেক সুস্বাদু ছিল, এখন কেন মাছ এরকম লাগে? আমাদের চাষি ভাইরা বক্তব্য দিয়েছেন যে মৎস্য চাষ করতে গিয়ে তাদের যে ইলেকট্রিসিটির যে স্বল্পতা, অন্যান্য যে অসুবিধা আছে সেটির জন্য আমাদের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করবো। আমি স্বাস্থ্য বিভাগের কর্মী হিসেবে যারা মৎস্য চাষি এবং মৎস্যজীবী যারা আছেন তারা যাতে সুস্থ থাকতে পারে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে সেই কাজটি করতে চাই। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের মোট মাছের উৎপাদন হচ্ছে 51.11 লক্ষ মেট্রিক টন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ 67.8 গ্রাম। দেশের 14 লক্ষ নারী সহ প্রায় 2 কোটি জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য সেক্টরের সাথে জড়িত। সম্মান সাহায্য করছেন যারা মুসাফির রহমান সম্মানিত বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে এরপর যে পুরস্কার গ্রহণ করবে সরকারি